এরকম আলসা ছিল, মানে নদী পার হয়ে খাইবার যেত না, মানে 5 টাকা কেজি কি বেচন জানা। তাও কত করে কেজি বেচছেন? 100 কেজি দিও। এগুলো কত করে শসা কেজি? কেজি লোড কত করে কেজি এগুলো? না পাল্লা? 10 টাকা 10 টাকা 5 টাকা কেজি 5 টাকা কেজি 10 টাকা না 25 টাকা পাল্লা লোড। 5 টাকা কেজি না? 25 টাকা পাল্লা না? খুব সস্তা দেখা যাচ্ছে। মানে খালের মাছ না? হ্যাঁ? কত করে কেজি? 100 কেজি দিও। আমাকে দেন তো, আমাকে 2 কেজি দেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এটা হলো সেই আইলশা বাজার। প্রতিদিনের মতো মাছ তারপর সবজি উঠে থাকে। আইলশা বাজারের ছোট ছোট দোকানগুলো সবজির দোকান, প্রতিদিনের মতো যেভাবে বাজার হয়। কত করে পাল্লা বিক্রি করতেছেন এগুলো? 5 টাকা কেজি 5 টাকা কেজি না? 25 টাকা পাল্লা না? 5 টাকা কেজি কি বেচন জানা। তাও বিক্রি করা জানা না? তাই কারণটা কি? ঈদের পরে দেখে নাকি এমনি? ঈদের আগে থেকেই তো দাম কম না? আপনি কত করে কেজি বিক্রি করছেন? 5 টাকা 5 টাকা কেজি না? আর শাক 10 টাকা 10 টাকা আটি না? পাট শাক না? আর মিষ্টি লাউ? মিষ্টি লাউ 3টা বেচছি 120। 3টা 120 টাকা না? আগে দিকে বেচছি না খাওয়া বেচছ না খাওয়া। আসসালামু আলাইকুম। ডাটা কত করে বিক্রি করতেছেন আটি? মানে 2 আটি 20 টাকা। আর লাউ? লাউ কত করে? 20 টাকা পিস না? এগুলো কত করে বিক্রি করতেছেন? 100 টাকা কেজি না? মূলত এটা একটু দাম বেশি আছে নাকি গ্রামে? আর কলা 20 টাকা হালি। কি বিচি কলা না? সুপ্রিয় দর্শক, কিছু কিছু জিনিসের দাম অনেক সস্তা, এখানে অনেক কম। এখানে দেখি করলা কত টাকা কেজি? 40 টাকা কেজি 40 টাকা কেজি না? এগুলো একদম পিওর গাছের করলা না? এটা কত করে? এটা হলো 15 টাকা 15 টাকা আটি না? এক কেজি 15 টাকা না? 15 টাকা। ওগুলা রাগারাগি করে ওগুলা রাগারাগি না গো মুরব্বি, রাগারাগি না। কৃষি করলে তো মনে করেন অনেক কিছু লাগে। এটা দেখতে আসসালামু আলাইকুম। এগুলো কত করে বিক্রি করছেন করলা? 20 টাকা 20 টাকা কেজি না? আচ্ছা। আর এই করলাগুলো কত করে? এগুলো 30 টাকা 30 টাকা না? লাউ কত করে পিস এগুলো? লাউ কোনটা নি ভাই? কত করে পিস বিক্রি করেন? 30 টাকা আছে 20 টাকা আছে 30 টাকা আছে, 20 টাকাও আছে না? 15 টাকা বেশি 15 টাকা বিক্রি হয় না? আসসালামু আলাইকুম। এই ঢেঁড়স কত করে বিক্রি করছেন? 40 টাকা না? সুপ্রিয় দর্শক, এই যে লেডিস ফিঙ্গার, এইগুলো গ্রামে 40 টাকা কেজি। খুব সুস্বাদু এক খাবার, একদম কচি। 40 টাকা কেজি না? বাজারের পাশে ছোট্ট একটা মসজিদ, মসজিদে আসরের নামাজ আদায় করে নিলাম। এটাকে কি গুল্লা বলে? মানে জামগুল্লা? লাল লালমোহন বলে, কেউ কালো মিষ্টি বলে, এক একজন এক একটা বলে। লালমোহন বলে না? ওই কালো মিষ্টি বলে। এগুলো কত করে কেজি? তো এমনি স্বাভাবিক বাজারে 180 200 এরকম থাকে। ঈদের বাজারে তো দুধের দাম বেশি। একটু বেশি না? হ্যাঁ, আর সাদা গুল্লা কত কত? সাদাটা বর্তমানে 260 টাকা।
ওই যে গোয়ালির মধ্যে সিরন লাগতো না কিছু না, খালি নিয়ে সাজায় থাক। আপনাদের এই যে বাজারটা আলসা বাজার নামকরণ আসলে এই বাজারের আলসাকরণের মানে কারণটা কি, কেন আলসা বাজার নাম হয়েছে? ওটা আলসা বাজার নাম হয়েছে, এক লোক ছিল ওই জায়গায়, আচ্ছা ওনার বাড়ি হলো নদীর এই পারে। উনি যখন ওই জন্য একটা শিমুল গাছ ছিল, ওই গাছের নিচে ওই বুট বাদাম এগুলো বিক্রি করতো। আচ্ছা বিক্রি করতো মানে এরকম আলসা ছিল, মানে খিদা লাগলে হ্যাঁ নদী পার হয়ে তার বাড়িতে খাবার যাইতে হইতো আর কি। নদী পার হইয়া তখন তো নামা এলাকা বন্যা এদিকে না, এই নদী পার হয়ে খাবার যেত না, মানে এরকম আলসা আছে। এরা আলসা দেখতো সবাই। হ্যাঁ, প্রথম দোকানদার ওই হিসাবে এই বাজারের নাম দিচ্ছে আলসা বাজার। আলসা বাজার এইভাবে আস্তে আস্তে বাজারটা গড়ে ওঠে। আবার আলসা থেকে এখন দিচ্ছে আলী শাহ বাজার। আলিশা বাজার এখন নাম কি? আলী শাহ। আলিশা, আলসা বাজার না, নাম হলো আলিশা। হ্যাঁ, নামটা একটু শুদ্ধ করছে। শুদ্ধ করতে, আচ্ছা ধন্যবাদ।